3s2 3p6। দেখো তো এখানে 24টা হয়েছে কিনা এইটুকে, 2 4 6 10 12 6 18টা হয়েছে, তার মানে আরো লাগবে। 3d দেখো তো এখানে 3d তে তুমি কত বসাবা, 24 18টা হয়েছে, তাহলে 3d তে তোমার 24 হইতে গেলে আরো 6টা লাগবে। কিন্তু এই 6 তুমি আগে বসাইতে পারবা? 3d তে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে? আগে প্রবেশ করবে কোথায়? আগে প্রবেশ করবে 4s এ। তাহলে 4s এ কয়টা আটতে পারে? দুইটা আটতে পারে, বসাও দুইটা। এরপর চলে যাবে 3d তে, কারণ কি 4s এর কয়টা লিমিট আছে? দুইটা ইলেকট্রনিক লিমিট আছে। s অরবিটালে কয়টা আটতে পারে? দুইটা। p অরবিটালে কয়টা আটতে পারে? 6টা ইলেকট্রন। d অরবিটালে কয়টা? 10টা। এবং f অরবিটালে 14টা ইলেকট্রন আটতে পারে। এটা তোমাদের জানতে হবে, এটা তোমাদের এমসিকিউ তে আসবে। এই যে 4s2 এর লিমিট কয়টা আছে? দুইটা, এর বেশি যাবে না। এরপর কোথায় চলে যাবে? 3d তে যাবে। তাহলে 4s2 যদি আমি লিখে ফেলি, আর বাকি থাকে কয়টা? 4টা। এই 4টা তুমি এখানে বসাবা। এখন কথা হচ্ছে তোমার বলতেছে 4s এ প্রবেশ না করে 3 তে কেন আগে প্রবেশ করবে? দেখো তো এই যে 4s এর যে দুইটা, এই দুইটা তুমি বসাইতে পারবা না। এই ক্ষেত্রেই তোমাকে বলছে s এ না বসায় তোমাকে d তে বসাইতে হবে। এখন d তে কেন বসাবা এই জিনিসটা তোমাকে খোলাসা ভাবে বুঝাই দিই। দেখো 3d, আমি এখানে বলতেছি d তে কয়টা আটতে পারে? 10টা আটতে পারে। তাহলে এখন দেখো এই যে 3d10 এখানে 10টা আটতে পারতো, বাট তোমার এখানে কয়টা? 6টা না লিখে তুমি এখানে s কে দুইটা দিছো স্বাভাবিক, তারপর d তে 4টা লিখছো, কিন্তু তুমি 4টা লিখতে পারবা না। এই যে হুন্ডের একটা নীতি আছে, কিসের নীতি? হুন্ডের নীতি। এই নীতিটা কি? তোমার অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকতে চায়। এখন অর্ধপূর্ণ বা পূর্ণ কেন থাকতে চায়? এই অর্ধপূর্ণ এবং পূর্ণ যদি হয়, তাহলে তোমার মৌলগুলো কি বা পদার্থগুলো কি স্থিতিশীল লাভ করে। তাহলে স্থিতিশীল হওয়ার জন্য তোমার ইলেকট্রন কি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, এটা তুমি বুঝছো। তাহলে তোমার এখানে এই যে ডিটা, এটা হয়তো বা 5 হবে। d10 এর অর্ধপূর্ণ কত? d5, আর পূর্ণ হচ্ছে কত? d10, তাই না? তাহলে হয়তো বা d5 অবস্থায় থাকবে, না হলে 10 অবস্থায় থাকবে। তাহলে এই যে 4s2 এখান থেকে একটা ইলেকট্রন কি হবে জানো? এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়? এই যে এই ডিতে, এই একটা ইলেকট্রন ডিতে চলে যাবে। তাহলে ডিটা কি হয়ে যাবে? d5 হয়ে যাবে। এই যে তোমার ইলেকট্রন বিন্যাস, এটাই তোমার প্রপার ইলেকট্রন বিন্যাস। এই ক্ষেত্রে হুন্ডের নীতি অনুসারে এই কথাটা বলা হয়েছে যে ইলেকট্রন 4s এ প্রবেশ না করে 3d তে প্রবেশ করে কেন।